আসসালামু আলাইকুম দর্শক, সেতুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো গুঁড়ো দুধ ও ময়দা দিয়ে কিভাবে বাড়িতে আপনারা মিষ্টি বানাতে পারেন। চলুন দেখে আসি কিভাবে মিষ্টিগুলো বানাতে হয়। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ ও হাফ কাপ ময়দা নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার, সবগুলো একসাথে ভালোভাবে চেলে নিব। চেলে নিলে সবগুলো একসাথে ভালোভাবে মিশে এবং সুন্দর হয়। দেখুন চালা হয়ে গেছে। এখন এখানে একটি ডিম ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, 2 চামচ। এখন ভালোভাবে ডিমটাকে আমি ফেটে নিব। একটু সময় নিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নেবেন। দেখুন ডিমটা প্রায় ফাটানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে ডিমগুলো আর ময়দাগুলো সব একসাথে মেখে নেব। ডিমটা আমি পুরোটা একবারে দিব না, আমি আস্তে আস্তে করে 3 বারে ডিমটাকে আমি দিয়ে দিব। হাত দিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নিব। এখন 2 চামচ ঘি দিয়ে দিব। এখন ঘিয়ের সাথে ভালোভাবে মেখে নিব। এখন হাতে ঘি মেখে গোল গোল করে বানিয়ে নিব মিষ্টিগুলো। আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। দেখেন তেলগুলো হালকা গরম হয়েছে। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব এক এক করে। এগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিব। চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিবেন, তা না হলে পুড়ে যাবে। দেখুন মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব একটি বাটিতে। দেখুন সবগুলো মিষ্টি হয়ে গেছে। এখন আরেকটি কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি ও 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে 3টা এলাচ দিয়ে দিয়েছি। একটু কালারের জন্য ফুড কালার দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিব। বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন মিষ্টিগুলো দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে জাল করে নিব। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। মিষ্টিগুলো খেতে অনেক মজা হয়। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি 3-4 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখন মিষ্টিগুলো আমি একটি বাটিতে সবগুলো ঢেলে নিব। দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে।
মিষ্টিটি দেখতে কতটা সুন্দর ও সফট মজাদার হয়েছে। দেখুন, আপনাদের মিষ্টিগুলো আমি ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।